এই নে ধর, অষ্টমঙ্গলার পরে এই প্রথম বাপের বাড়ি যাচ্ছিস, কিছু জামা কাপড় দিলাম। আমি গেলে তো আমি নিজের হাতেই দিতাম, আমি তো যেতে পারছি না, তুই এগুলো দিয়ে দিস। তোমরা সবাই খুব ভালো, তুমি বাবা সবাই খুব ভালো। গান না বাজবাবু। লা 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 আগুন লেগেছে 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 আগুন, সিঙ্গাড়ায় অগ্নি সংযোগ। দাদা চলে এসো। ও হো হো, থাকা যাচ্ছে না, গরম গরম সিঙ্গাড়া কচুরি। মেজো বৌদি, যাও বসে পড়ো বসে পড়ো বসে পড়ো। ও বুঝছো? হ্যাঁ আরে ওরা সব কোথায় গেল দেখ না। হ্যাঁ দেখছি তো, একটু পিছিয়ে গেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি ফোনটা করি। হ্যাঁ আরে রিবু, আরে কোন দিকে রে, দেখতে পাচ্ছি না কেন? ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ওইখান দিয়ে সোজা 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 চলে আয়। ওই বাঁ দিকটা লক্ষ্য কর, ওখানে একটা সিঙ্গাড়া কচুরি রাস্তা না আছে গরম গরম। হ্যাঁ ওইখানে আমরা বেঞ্চিতে বসে আছি, গাড়িটাও দেখতে পাবি। চলে আয় চলে আয়, তাড়াতাড়ি চলে আয়। কি ব্যাপারে, ওরা কোথায়? ওরা কাছেই আছে, চলে আসছে এক্ষুনি। দাদা তাহলে ওই দুটো করে কচুরি আর জিলিপি বলে দি। কি মেজো বৌদি, খাবে তো? খাই, আর কি করব। যদিও এই সমস্ত বাজে তেলের খাবার খাওয়া আমার একদম অভ্যেস নেই, তবুও তোমরা যখন থেমেছো তখন তো খেতেই হবে। খাও না, দেখো না কি হয়। আরে বাবা, বাড়িতে না জেনে কত ভেজালি তো খাই, কিছু হয় কি? ছোট ঠাকুরপো কি আমাকে উদ্দেশ্য করে কথাগুলো বলল? আমি যে সব জিনিসে ভেজাল মেশাই সেটা কি ছোট ঠাকুরপো বুঝে গেছে নাকি? অখিলেশ তুই একটা কাজ কর, কচুরি জিলিপি আর সিঙ্গারাটা বলে দে। ও দাদা, এই কচুরি জিলিপির সঙ্গে আবার সিঙ্গারা? যদি আপনার শরীরটা খারাপ হয় দাদা, এতটা অনিয়ম করা কি ঠিক হচ্ছে? আরে অত কথা ভেবো না, মন করে খাও, একদিন খেলে পরে অনিয়ম হবে না। আজকাল দেখছি দাদার অনিয়ম করাটা একটু বেশি মাত্রায় বেড়েছে। সব কি ওই জয়ীর জন্য? ওই মেয়ে নিজে তো সব নিয়মের ঊর্ধ্বে, ও কি দাদাকেও ওরকম করতে চায় নাকি? তাহলে তো আমার বিপদ। না না না, এ কিছুতেই হতে দেওয়া যায় না। এই তো এসে গেছি। আমাদের অর্ডারটা, ওরে বাবা কি গন্ধ ছাড়ছে গো। হ্যাঁ বস 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 বস। হ্যাঁ আস্তে বস আস্তে বস, তো ভালো করে ভাজো, কলকাতা থেকে এসেছে বুঝতে পেরেছো, বদনাম করো না। এই অপরিষ্কার জায়গায় আমরা খাবোটা কি করে? ও মা, সত্যি তো এটা একটা চিন্তার বিষয়। এই অপরিষ্কার জায়গায় তুমি খাবে কি করে? তা তুমি কি ভেবেছিলে মা তোমার জন্য একটা 5 স্টার হোটেল এই রাস্তার ধারে অপেক্ষা করছে? না, না এই ভালো ভালো করে তৈরি করো তাড়াতাড়ি দাও। অখিলেশ, সব খাবারের সঙ্গে না সর ভাজাটারও অর্ডার দিস। সরভাজা? আমাদের মধ্যে তো সরভাজা কেউ ভালোবাসে না। মেজদা ভাই, সরভাজা আমি খুব ভালোবাসি। ও তাই বলি, তুমি ভালোবাসো বলে দাদা অর্ডারটা দিল। ও দাদা, তাহলে এখন ছোট বৌমার পছন্দ অপছন্দ নিয়ে মাথা ঘামাচ্ছ? খুব ভালো, জয় হোক। কিছু মনে করবেন না দাদা, আগে কিন্তু বাড়ির বউদের পছন্দ অপছন্দ নিয়ে আপনাকে এতটা ভাবতে দেখিনি। আজ হঠাৎ কি হলো? আচ্ছা এটা নিয়ে কথা বলার কি আছে বলো তো দেখি। একবার কাবেরী বলছিল, সে কথাটা মাথায় এসে গেল, তাই বলে দিলাম। তাড়াতাড়ি অর্ডারটা করতো। তাহলে আমাদের অর্ডারটা নিয়ে নিন, দুটো করে কচুরি দেবেন, একটা করে জিলিপি, সঙ্গে একটা করে সরভাজা, আর সঙ্গে একটি করে সিঙ্গাড়া, যত তাড়াতাড়ি সম্ভব। বাবা তাহলে সবকিছু তোমার মন ভালো করার জন্য করছে? ভাবা যায় না। কেন, আপনার হিংসা হচ্ছে বুঝি? মোটেও না ধ্রুব, কোথায় যাচ্ছিস? বাবা, আমি একটু হাত মুখ ধুয়ে আসছি। ওরে বাবা,
তো হাঁটতেই পাচ্ছি না। উফ, বা পাটা এত ব্যথা করছে কেন? ও বাবা, উফ কি ব্যথা হয়েছে হাঁটুটাতে রে বাবা। বৌদি সত্যি বৌদি তুমি এই মলমটা একবার ট্রাই করে দেখো, এটাতে না খুব আরাম পাবে, দেখবে। কেন এত ব্যথা করছে বলো তো? আমি নাড়তেই পাচ্ছি না হাঁটুটা। কত বেলা গড়িয়ে গেল, এখনো রান্নাই বসাতে পারিনি গো। না না, তুমি রান্না করবে নাকি? আরে এই অবস্থায় রান্না করবে কি করে? তোমার এখন রেস্ট নেওয়া দরকার, রান্না করতে গেলে আরো ব্যথা বেড়ে যাবে। একটা কাজ করবো ঠাকুরপো, কি? বড় বৌমাকে একবার ডাকি, জানো, ডেকে বলি রান্নাটা বসিয়ে দিতে। একদম ঠিক, তুমি বড় বৌমাকে ডেকে বলো ওকেই রান্নাটা করতে। আচ্ছা, বড় বৌমা, ও বড় বৌমা, বলছি একবার নিচে আসবে গো। এই তো মা, কি বলছো? বলছি যে আমার না ওই পাটা খুব যন্ত্রণা করছে আজকে, জানো। আজকে রান্নাটা তুমি একটু বসিয়ে দেবে গো। সর্বনাশ, এই কদিন কি আমাকে রান্না করতে হবে নাকি? না না বাবা, আমি ওসব পারবো না। কি এত ভাবছো বলো তো? তুমি বরং ওই ডালটা আর ওই মাছের ঝোলটা রান্না করে নাও, আমার পায়ের ব্যথাটা কমলে আমি ভাতটা না হয় বসিয়ে দেবো। মা আসলে কি হয়েছে, আমি না এখন আগুন ছুতে পারবো না। আগুন ছুতে পারবে না কেন? আসলে ওই আমার বাপের বাড়ির গুরুদেব, উনি আমাকে বারণ করেছেন। মানে এই সারা সপ্তাহ যেন আমি একদম আগুনের ধারে কাছে না যাই, না হলে কি আমি তোমার কথা শুনতাম না বলো? নয়তো তো আমি সব রান্না করে দিতাম। গুরুদেবের বারণ? তাহলে তো তুমি করতে পারবে না। তাহলে আমি বরং কষ্ট করে রান্নাটা করে ফেলি বাবা। তোমায় কিছু করতে হবে না জেঠিমণি, আমি রান্না করে দেবো। তুই করবি? ওমা, তোর তো সামনে পরীক্ষা, রান্না করতে গিয়ে পড়াশোনার ক্ষতি হবে না তো? না না মা, এইটুকু তো ওর পড়াশোনার কোনো ক্ষতি হবে না। আর তাছাড়া কালকে তো প্রায় সারা রাত্রি জেগেই ছিল। আমি তো ওর ঘর থেকে চাপা গলার আওয়াজ পাচ্ছিলাম। কি দোষা, তাই তো? কাল প্রায় সারা রাতি তো আমি সুকুমারদার সঙ্গে কথা বলছিলাম। ভাগ্যিস বড় বৌদি সেটা বুঝতে পারেনি। সুকুমারদার সঙ্গে যোগাযোগের কথাটা এই মুহূর্তে কিছুতেই বাড়িতে জানানো যাবে না। কি হলো দোষা, কিছু বলছো না যে? আমার তো সামনে পরীক্ষা বড় বৌদি, তাই সারা রাত জেগে পড়ছিলাম, সেই জন্যই গলার আওয়াজ পেয়েছো তুমি। না তোষা, আসলে এর আগে তো তুমি অনেক পরীক্ষাই দিয়েছো, গোটা রাত জেগে তো কখনো পড়তে দেখিনি তোমায়। অন্য পরীক্ষার এই পরীক্ষার মধ্যে ডিফারেন্স আছে বড় বৌদি। তুমি এক কাজ করো, তুমি ঘরে যাও, আমি রান্না করে দেবো। সেই ভালো বৌদি, তোরসাই বরং রান্নাটা করে দিক। তুমি চিন্তা করো না জেঠিমণি, আমি দেখে নেব। বাবু, গোলাপ নাও না, নাও না গো। কাকু বলটা দাও না। আচ্ছা, তুমি বড় হয়ে ফুটবলার হবে? দূর, মেয়েরা কখনো ফুটবলার হয় নাকি? মেয়েরা সব পারে। জয়কে তো এক্ষুনি ফুলগুলো দিতে ইচ্ছে করছে, কিন্তু ওখানে বাবা কাকিমণি সবাই রয়েছে, ওদের সামনে কি করে দেব? মেয়েটা একবার এদিকে দেখলো না। ওদিকে দেখো।
ও বাবা, এ তো দেখছি আমাদের শাহজাহান মুমতাজকে গোলাপ দিতে চাইছে, হ্যাঁ? কিন্তু দিতে পারছে না। আচ্ছা, আমাদের শাহজাহানকে হেল্প করলে কিরম হয়? না মানে এদিকে জেঠুমনি আছে, মা আছে, দেখলে কিন্তু কেলেঙ্কারি হবে। কিন্তু কিভাবে হেল্প করব? ইয়ে বলছি যে জেঠুমনি, ইয়ে তোমার কি আর কিছু লাগবে? নাও না তোমরা। কিচ্ছু লাগবে না, পেট ভরে গেছে। না না, কচুরি খেয়েছো? খুব ভালো কিন্তু। খুব ভালো। মা, আপনি আর মিষ্টি খাবেন? খান না মা, আপনি তো মিষ্টি খেতে ভালোবাসেন। জয়, তোমার জন্য। কি হলো? কিছু না বাবা, ওই আসলে একটা বেড়াল আঁচলে আছড়াতে এসেছিল। সুকুমার দা, আপনি রোজ রোজ যদি এভাবে আমার কলেজের বাইরে দাঁড়িয়ে থাকেন তাহলে আপনার কাজের ক্ষতি হবে। তাছাড়া আমার বন্ধু বান্ধবরাই কি ভাববে বলুন তো? কি আবার ভাববে তোষা? যেটা সত্যি সেটাই ভাববে। তুমি এত চিন্তা করছো কেন? আপনি বুঝতে পারছেন না সুকুমার দা। তোষা, সুকুমারের সঙ্গে কি দাদাটা বলতেই হবে? মানে তুমি তো আমায় শুধু সুকুমারও বলতে পারো। মানে কি বলছেন বলুন তো? আমি কি হয়েছে এটা? তেমন কিছু না। তেমন কিছু না মানে? কতটা পুড়ে গেছে আর তুমি বলছো কিছু হয়নি? কি করে হলো এটা? ও কিছু না, রান্না করতে গিয়ে তেল ছিটকে গেছে। আরে নিশ্চয়ই তোমার খুব কষ্ট হয়েছে। ও মা, তোরসা না রাস্তায় দাঁড়িয়ে এভাবে কার সঙ্গে কথা বলছে? এই গাড়িটা দাঁড়িয়ে পড়লো কেন গো? আরে রাস্তায় এত জ্যাম কিসে? সামনে কি হচ্ছে বলো তো? হ্যাঁ, বাবাদের গাড়িটাও তো দেখছি দাঁড়িয়ে পড়েছে। কি যে হচ্ছে না এখানে, সামনে এতটা ভিড় কিসের বলো তো? উফ, কি যে হচ্ছে কিছু বুঝতেই পারছি না। ওফ বাবা, সামনে আবার বিক্ষোভ হচ্ছে। এ তো হয়ে গেল, আজকে আর বোধহয় পৌঁছতে পারবো না। কি সব ঝামেলা! যাচ্ছিলাম ভালোই ভালো। আমাদের দাবি মাগো, আর পাচ্ছি না মা। দাদা, দাদা আমার বউটা ব্যথায় ছটপট করছে দাদা। ঠিক সময় হাসপাতালে না নিয়ে পৌঁছতে পারলে আমার বউ বাচ্চা কাউকেই বাঁচানো যাবে না। দয়া করুন, দয়া করুন, আপনার পায়ে পড়ছি, আমাদেরকে একটু যেতে দিন দাদা, একটু যেতে দিন আমাকে। দাদা আমাদের কি? আমরা রাস্তা ছাড়ছি না, আমাদের আন্দোলন চলবে।
এ কি, ওই ভদ্রমহিলা তো প্রসব যন্ত্রণায় ছটফট করছে, এর মধ্যে ওরা ওই ভ্যানটাকে আটকে রেখেছে। এরা কি মানুষ? বাবু দেখুন, ওখানে ওই মহিলাটা প্রসব যন্ত্রণায় ছটফট করছে, তাও ওই লোকগুলো ভ্যানটাকে ছাড়ছে না। আমার মনে হচ্ছে ওই লোকটা ওনার হাজবেন্ড। কিরম হাতে পায়ে ধরছে, তাও তো লোকগুলোর কোনো বিকার নেই। ওরা এরকমই, নিজেদের স্বার্থে ওরা সবকিছু করতে পারে। কিন্তু বাবু, একটা মানুষ এভাবে যন্ত্রণায় ছটফট করছে, আমরা দেখেও কিছু করবো না? না না, এভাবে চুপ করে বসে থাকা যায় না, আমাদের কিছু একটা করতেই হবে। আমাদের দাবি না মানলে বিক্ষোভ উঠছে না, উঠবে না। আর পাচ্ছি না সহ্য করতে। কি আশ্চর্য লোক বলতো এরা, চোখের সামনে দেখছে একজন মহিলা এইভাবে ছটফট করছে, তাও এদের কোনো মায়া দয়া নেই। দাঁড়াকে দাঁড়ায় আটকে রাখা চলবে না, চলবে না, চলবে না, চলবে না। আমাদের দাবি না মানলে বিক্ষোভ উঠছে না, উঠবে না, উঠছে না, উঠবে না। ওদের মা দেওয়া নাই থাকতে পারে, তাই বলে কি আমরা চুপ করে বসে থাকবো? রাস্তা আটকে এইভাবে লোকজনদের নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। মেজদা ভাই, চল তো আমার সাথে। এই তোমরা কি ভাবছো বলো তো, মানে তোমরা গেলে সমস্ত ঝামেলা সলভ হয়ে যাবে? ও বাবা, এই সমস্ত ঝামেলায় কি যাওয়ার দরকার আছে? দরকার আছে সেজবতী। এই সমস্ত দেখেও যদি আমরা এখনো চুপ করে বসে থাকি, তাহলে নিজেদের মানুষ বলে দাবি করা উচিত না। রিবু, এখন এসব থাক, চল আমরা দেখি কিছু করা যায় কিনা। আয়। হ্যাঁ চল। এই তোমাদের যা করার তোমরা একটু সাবধানে করো। আরে রাস্তা আটকে কি সব উজ্জতি হচ্ছে, দেখ তো দেখি। কিছুই তো বুঝে উঠতে পারছি না। ও দাদা, হ্যাঁ, খুব ভয় করছে কিন্তু। কত লোক, বাপরে বাপ, দেখে তো মনে হচ্ছে এরা সব গুন্ডাগিরি করে বেড়ায়। ও দাদা, আমরা বরং জানলার কাঁচটা তুলে বসি। হ্যাঁ তাই যাও। ও ছোট ঠাকুরপো, তুমি এক কাজ করো, তুমি ইন্দ্রদের একটা ফোন করে বলো দেখি নিয়ে ওরা ওদের কাঁচ তুলে বসুক। আরে কাকে কি বলবে, দেখছো না রিবু আর ইন্দ্র দুজনেই নেমে পড়েছে। আচ্ছা এইসব ঝামেলার মধ্যে কেন যাচ্ছে বলো তো দেখি? দেখেছেন দাদা কি কাণ্ড, কি দরকার বলুন তো ওদের এইসব ঝামেলার মধ্যে জড়াবার? আরে এই, আরে নামলি কেন? গাড়িতে বস। এই, আর মেজ বৌদি, সবাই যদি ভয় হাত গুটিয়ে বসে থাকে, তাহলে বিপদটা কি করে সামলানো যাবে? পৃথিবীটা চলবে কি করে? বাড়ির একটা ছেলেকে তো আমি হারিয়েছি, তাই তো ভয়টা আমার সবচেয়ে বেশি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, দাঁড়াও। দাদা, দাদা দেখুন দাদা, আমার বউটা ব্যথায় ছটফট করছে, দয়া করুন, আপনার পায়ে পড়ছি, আমাদেরকে একটু যেতে দিন। রাস্তা আটকে আপনারা কি করছেন দেখতে পাচ্ছেন না? ওনার স্ত্রী এভাবে পড়ে রয়েছে, ওনার যন্ত্রণা করছে। ছেড়ে দিন বলছি রাস্তা। আমাদের দাদাকে আটকে রাখা হয়েছে বলেই আমরা ধর্নায় বসেছি। আরে সবই বুঝতে পারছি, কিন্তু আপনাদের জন্য তো সবার অসুবিধে হচ্ছে, রাস্তাটা বন্ধ হয়ে আছে, তো জ্যাম হয়ে আছে। আপনারা প্রতিবাদ করুন, নিজেদের মতন প্রতিবাদ করুন না, কে বারণ করেছে? এই যে শুনুন, এই নিয়ে কোনো কথা হবে না, দাদাকে ছাড়া হবে তবে আমরা রাস্তা ছাড়বো। আচ্ছা আপনারা কি দেখেও দেখতে পাচ্ছেন না উনি এভাবে যন্ত্রণায় ছটফট করছেন? এক্ষুনি যদি ওনাকে হাসপাতালে না নিয়ে যাওয়া হয়, ওনার একটা বিপদ হয়ে যাবে। ছেড়ে দিন রাস্তাটা। এতগুলো গাড়ি তো দাঁড়িয়ে আছে, কেউ তো কিছু বলতে আসছে না। আপনি এত ফোকর দালালি করছেন কেন? আর আপনি বললে যে আমি রাস্তাটা ছেড়ে দেবো, সেটা ভাবতে আসবেন না। দিতে তো আপনারা বাধ্য। কেউ কথা বলে না বলো তো আপনাদের সাহসটা বেড়ে গেছে। এ তো বেআইনি কাজ করছেন।
আপনি আমাদের আইন শেখাতে আসুন না। দেখুন, কেউ আপনাদের কিচ্ছু শেখাতে আসেনি। রাস্তা থেকে উঠে মাঠে গিয়ে ধর্ণা দিন, যান। আর যদি না দিই? তাহলে আমাদেরই হাত লেগেই সব সরাতে হবে। এত কিছুর পরেও আপনারা চুপ করে দাঁড়িয়ে আছেন। এসব দেখে আপনারা কেন কিছু বলছেন না? আসুন, আমরা একসঙ্গে হাতে হাত লাগাই, এগুলোকে সরাতে হবে। চলুন। রাস্তাটা ছাড়ো। এলাকায় তো আগে দেখিনি, খুব তেল হয়েছে তো। তোমাকে একবার কথা বললে বুঝতে পারো না? রাস্তাটা ছাড়ো।